ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। জীবনের চির মমতায় আমার অঙ্গে মাথা, জীবনের চির মমতায় আমার অঙ্গে মাথা, যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা, জীবনের চির মমতায় আমার অঙ্গে মাথা, যে দেশের বিমানে মোর দেশে পাখা, সারাটি জনম সীমাটির পানি বক্ষ ভরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। হ্যালো হ্যালো 1200টি ফুল রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নামক এই সরকারি বিশ্ববিদ্যালয়ে ফুটেছে। এই 1200 শিক্ষার্থী 1200 ফুল তাদের পরিচর্যা করবার যে একটা দায়িত্ব এখানকার শিক্ষক মন্ডলীর কাঁধে পড়েছে, সেই দায়িত্ব তো আমরা পালন করতে পারছি। সেজন্য আমাদেরকে যে প্রস্তুতি করবার যে একটা গুরু দায়িত্ব আমাদের উপরে অর্পণ করা হয়েছে, সেদিকে কেন লক্ষ্য নেই? কেন আমরা আমাদের কাজ ঠিকমতো করতে পারবো না? কেন একটি স্থায়ী ক্যাম্পাসের জন্য আজকে আমাদেরকে এরকম হাহাকার করতে হবে? এই কেমন বাংলাদেশ আমরা দেখছি। আমরা আনন্দে বাঁচতে চাই, যার যার দায়িত্ব আমরা তারা ঠিকঠাকভাবে পালন করতে চাই। সেই কাজে আমাদেরকে সহায়তা করুন। একটি দুটি নয়, এই 1200 শিক্ষার্থীর যে ভবিষ্যৎ গড়বার দায়িত্ব আমরা কাঁধে তুলে নিয়েছি, সেখানে আপনারা আমাদেরকে পথ দেখান। আমাদের অগ্রসরমান এই ভবিষ্যতের দিকে তাকিয়ে আমাদের সঙ্গে এরকম অবহেলা করবেন না। এরকম শিক্ষার জন্য রাজপথে নেমে আসার দ্বিতীয় কোনো ঘটনা বাংলাদেশে যেন আর না ঘটে। আমাদের এই চোখের জল আগুন হয়ে ছড়ছে। এবার তেমনি একটি কবিতা আবৃত্তি নিয়ে আসছে আমাদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাকারিয়া। দুজন খসখসে সবুজ উর্দি পরা সেপাহী কবিকে নিয়ে গেল টানতে টানতে। কবি প্রশ্ন করলেন, আমার হাতে শিকল বেঁধেছ কেন? সেপাহী দুজন উত্তর দিল না।
সিপাহী দুজনের জিভ কাটা, অস্পষ্ট গলায়, তাদের পায়ে ভারী বুটের শব্দ, তাদের মুখে কঠোর বিষণ্ণতা, তাদের চোখে বিজ্ঞাপনের আলোর লাল আভা। মেটে রঙের রাস্তা চলে গেছে পুকুরের পার দিয়ে ফ্লোরসেন্ট বাঁশ ঝাড় ঘুরে। ফসল কাটার মাঠ এখন সদ্য বদ্ধ হয়ে। সেখানে চারজন সিপাহী রাইফেল হাতে প্রস্তুত, তাদের হাজার হাজার নারী ও পুরুষ। কেউ এসেছে বহু দূর অরহর ক্ষেত থেকে পায়ে হেঁটে, কেউ এসেছে পাট কলে ছুটির বাঁশি আগে বাজিয়ে। বানাইয়া আমি